৪ বছর বয়সে মাকে হারিয়ে বর্তমানে সফলতার গল্প আপনাদের সাথে অল্প অল্প করে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে আমার সুতার কাজ ব্লগে স্বাগত। আমি একটু একটু করে কাজ করব এবং আপনাদের সাথে আমার গল্প শেয়ার করব। আমি এখানে যে চুড়িটা করেছি, এখানে আমি গুটি সুতা দিয়ে চুড়িটাকে পেঁচিয়ে নিয়েছি, লাল রঙের সুতা ব্যবহার করেছি। তারপরে আমি এখানে একটা লেস ব্যবহার করেছি। এই লেসটাকে আপনারা কাজটা একটু খেয়াল করবেন, তাহলে বুঝতে পারবেন যে আমি কাজটা কিভাবে করছি। আমি এখানে একটা রাউন্ড লেসটাকে পেঁচিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি একটা ডাবল প্যাচ দিয়েছি, মানে বোঝাতে চাচ্ছি যে আমি মাঝে যে ডিজাইনটা তুলেছি সেখানে একটা ডাবল প্যাচ হবে। আপনি যদি ওখানে একটা প্যাচ দেন তাহলে ডিজাইনটা সুন্দর হবে না, আপনি ওখানে দুইটা প্যাচ দিবেন, তাহলে এরকম সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট হবে। তো আপনারা মনোযোগ দিয়ে কাজটা দেখতে থাকেন এবং আমি আমার গল্প শেয়ার করি আপনাদের সাথে। মা ছাড়া এই পৃথিবীটা বড় অসহায় একটা জায়গা। যাদের মা নেই শুধু তারাই বুঝবেন যে মা ছাড়া এই পৃথিবীটা কেমন। তো মা চলে গেছে যখন আমার বয়স 4 থেকে 4.5 বছর। তারপর থেকে বেড়ে ওঠা, তো হাতের কাজগুলো আমি ছোটবেলা থেকে খুবই পছন্দ করি। যদি কারো কাজ দেখতাম তো তখন অল্প অল্প করে এই কাজগুলো দেখতাম এবং বাসায় নিজে থেকে ট্রাই করতাম। আমার বড় আপাও এই কাজগুলো বেশ ভালো পারে। তো যাই হোক, আমিও সেইভাবে ছোট থেকে কাজগুলো শিখে আসছি। চেষ্টা করেছিলাম যে এই কাজটাকে নিয়েই বড় হব, কিছু করব। তো মাঝে দেখা যাচ্ছে যে সংসার জীবন শুরু করে দিই, বাচ্চা কাচ্চা সবকিছু সামলে ওইভাবে করে উঠতে পারি না। কিন্তু আমার কাজ সবাই খুবই পছন্দ করে। আমি যখন আমার বেবিদের জন্য বিভিন্ন ডিজাইনের ড্রেস রেডি করতাম তো সবাই খুবই পছন্দ করতো। তো তখন থেকে আমার খুব ইচ্ছা হলো যে আমি এটা নিয়ে কিছু করি। তো পরবর্তীতে আমি দেখলাম যে আমার জুয়েলারি বানাতে বেশি ভালো লাগছে। তো আপনার আসলে কোনটা ভালো লাগবে সেটা আপনি নিজে ডিসাইড করবেন। মানে আপনি হয়তো অনেকগুলো কাজ পারেন, কিন্তু আসলে সব কাজ তো আসলে সেভাবে করা হয় না। তো আপনিও খুঁজে বের করবেন যে আসলে আপনি কোন কাজটা করতে বেশি ভালো লাগছে। আসলে পারাটা এক জিনিস আর করতে ভালো লাগাটা আর একটা জিনিস। তো আমি বিভিন্ন ধরনের হাতের কাজ পারি। তো আমার দেখলাম যে আমার জুয়েলারিটা করতে বেশি ভালো লাগে। এই যে চুড়ি, তারপরে রেজিনের চুড়ি, তারপরে হচ্ছে আপনার বউ ক্লিপ, হেয়ার, বিভিন্ন এক্সারসাইজ, এগুলো করতে আমার বেশি ভালো লাগে। তো আমি এইটা নিয়ে আগাচ্ছি। তো আমি এই জন্য এখন তো আমার আলহামদুলিল্লাহ ভালো, আমি অনেক অর্ডার পাচ্ছি, আমি সেই কাজগুলো করতেছি। এই যে আমি আপনাদের সাথে একটা ডিজাইন শেয়ার করছি, আপনারা আমার কাজগুলো দেখেও শিখে এই কাজগুলো করতে পারবেন। চুড়ি বর্তমানে খুবই ট্রেন্ডিংয়ে, এরকম বিভিন্ন জিনিস আছে, হেয়ার এক্সারসাইজ আছে, এগুলো কিন্তু সবসময় ট্রেন্ডিংয়ে থাকে। আরেকটা জিনিস খেয়াল করবেন যে সব সময় মানে যে জিনিসটা মানুষ ব্যবহার বেশি করে, তো চুড়ি ধরেন মানুষের সারা জীবনই কাজে লাগে, যে কোনো অকেশনে যে কোনো ব্যাপারে কিন্তু চুড়ি কাজে লাগে, আপনার বেবি হেয়ার এক্সারসাইজগুলো কাজে লাগে। তো এই ধরনের জিনিসগুলো নিয়ে কাজ করবেন, তাহলে আপনাকে একসময় কাজ করে একসময় বসে থাকতে হবে না। তো মাঝে মাঝে খেয়াল করবেন আমার চুড়ি ডিজাইনটা কেমন হচ্ছে এবং কাজটা কেমন লাগছে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই যদি আমার কাজগুলো ভালো লাগে একটা লাইক করে দিবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আমি ছোট ছোট গল্প আপনাদের সাথে শেয়ার করব, আমার কাজগুলো শেয়ার করব। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে দিবেন, আমি যখনই ভিডিও দিব যাতে আপনি সবার আগে দেখে নিতে পারেন। জীবন যুদ্ধ কখনোই সহজ নয়। হ্যাঁ, জীবন যুদ্ধ না করলে, পরিশ্রম না করলে কখনো আসলে সফলতা খুব সহজে আসলে ধরা দেয় না। তো কারো জীবনই খুব সুন্দর যে সহজ এরকম না, খুবই কম মানুষের জীবন আছে, বিশেষ করে মেয়েদের, তো যাদের জীবনগুলো খুবই স্মুথ কিংবা খুব সহজ। কিন্তু এই কঠিন জীবনটাকেও কিন্তু আমরা সুন্দর করে নিতে পারি। আমরা যদি আমাদের কাজ দিয়ে, আমাদের যোগ্যতা দিয়ে আমরা কিছু করি, তাহলে দেখবেন যে আপনারও সুন্দর একটা জীবন পরিচালিত হচ্ছে। আসলে নিজের যোগ্যতা, নিজের কাজ, নিজে ইনকাম করা, এটা একটা আলাদা শান্তি। হ্যাঁ, সব সময় যে আসলে বাবার কাছে বলেন, হাজবেন্ডের কাছে বলেন যে হাত পেতে চাওয়া, এটা আসলে সবসময় ভালো লাগে না। আর নিজে যদি কিছু করা যায় তখন দেখা যাচ্ছে নিজের প্রয়োজনীয় কাজগুলো কিংবা নিজের ইচ্ছাগুলো নিজেই পূরণ করা যায়, কিংবা অন্যের ইচ্ছাগুলো পূরণ করা যায়। এর মধ্যে দেখবেন যে আপনি খুবই শান্তি পাচ্ছেন। যার জন্য আমি প্রত্যেকটা আপুকে উদ্দেশ্যে বলবো যে আপু, আপনারা নিজেরা কিছু করার চেষ্টা করেন। ঘরে বসে এখন বিভিন্ন ধরনের কাজ আছে, আপনারা সেগুলো করেন। একটা পেজ খুলেন, একটা ইউটিউব চ্যানেল খুলেন, যার মাধ্যমে আপনি আপনার কাজগুলোকে পাবলিশ করতে পারবেন, সেখান থেকে অর্ডার পাবেন এবং সেই কাজগুলো আপনি করতে পারবেন খুব সহজে। তো আপনারা এভাবে যদি ভালো লাগে আমার কাজগুলো দেখবেন, সেখান থেকেও শিখতে পারেন।